শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। ইংরেজি নতুন বর্ষের অনেক শুভেচ্ছা আপনাদের সকলকে। আর হ্যাঁ, ঠিক ধরেছি, সময় হয়ে গেছে শুরু করব আজকের খেলা, শুরু করব আপনাদের ফেভারিট শো অন সান বাংলা, লাখ টাকার লক্ষ্মী লাভ। আজকে আমার সঙ্গে খেলতে আসছেন 3 জোড়া মা লক্ষ্মী। আরে সত্যি বলছি, না 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 না, ব্যাপারটা এরকম হলো যে 3 সদ্য হওয়া কনে বউ আর 3 সদ্য হওয়া শাশুড়ি আমাদের এখানে আসছেন খেলতে 3টে টিম বানিয়ে লাখ টাকার লক্ষ্মী লাভ। সো প্লিজ ওয়েলকাম শাশুড়ি বৌমার জুটি লক্ষ্মীদের। আমি 3 জনকেই সামলাতে পারি না, আজকে 6 জন। আজকে আমি সেলোটে পাটকে মুখে বসে থাকবো, যা কথা বলার এনারাই বলবেন। চলুন আলাপ পর্ব সেরে নিই, একটু কথাবার্তা বলে নিই, তারপর শুরু করব খেলা। আপনাদের পোডিয়ামে চলে আসুন। নমস্কার দিদি, আমার নাম স্বাতী, আমি এসছি বাগুইহাটি জ্যাংরার থেকে। নমস্কার দিদি, আমার নামও স্বাতী, আমি বাগুইহাটি জ্যাংরার থেকে এসেছি। দুজনের নামই স্বাতী। হ্যাঁ, আমাদের কমন ব্যাপার হচ্ছে এইটাই যে নামটা সবার লক্ষ্যে মানে চোখে পড়ে, এই নামটা যে শাশুড়ি বৌমার একই নাম। আমার কি নাম দেখে বিয়ে দিয়েছেন ছেলে? না না, যা, বিয়ের কার্ডে কেমন ছিল ব্যাপারটা? বিয়ের কার্ডটা তো হয়নি। ও, কার্ড ছাড়া বিয়ে হয়েছে? বিয়ের কার্ড ছাড়াই বিয়ে হয়েছে। কিভাবে হলো? কিভাবে হয়েছে বলতে, আমার ছেলে যখন ওর সাথে প্রেম ভালোবাসা করছিল আমাকে এসে বলল, আমি তখন ওকে বললাম যে তুই নিয়ে আয়, আমি ওকে তবে দেখবো। তখন ও আমার বাড়িতে আসে, আমার ওকে পছন্দ হয়, তারপরে মানে ওর পারিবারিক একটা মানে এতে ও আমার বাড়িতে চলে আসে। তখন যখন চলে এসেছে তখন আমি ওকে বললাম যে এরকম করে তো থাকা যায় না, তবে এখন আমি ওকে বিয়ে দিয়ে দিই। এখন রকিং পুরো? হ্যাঁ, এখন রকিং। সত্যি কথা বলতে বাড়িতে আমার হাজব্যান্ডের সাথে আর আমার শ্বশুরমশাইয়ের সাথে বলে না, আমরা দুজন সবসময় একসঙ্গে থাকি। ওনার ওপর বন্দুক এলে আমি বন্দুকটাকে আমার ঘাড়ে নিয়ে নিই, আমার ঘাড়ে বন্দুক এলে ওনার ঘাড়ে উনি নিয়ে নেয়। আমাকে কিছু বলা যাবে না আর ওনাকেও কিছু বলা যাবে না। বাবা, মানে টিম হয়ে গেছে। একটা টিম আলাদা সেপারেট। আমাকে এমনকি জিজ্ঞেস করে তুমি কার দলে, মায়ের দলে না আমার দলে? ধরো ওনার দলে আমি বললাম ঠিক আছে দেখে নিচ্ছি কে তোমাকে কাপড় কিনে দেয়, কে তোমাকে এই কিনে দেয়। বাবা কি বাজে অবস্থা। যাই হোক, স্বাতী সিনিয়র আর স্বাতী জুনিয়র, ওয়েলকাম টু মাই শো। সংহিতা, মৌসুমী, আপনাদের কথা একটু শুনি। আমি একদম বিয়ের আগে হাতিগোলা কি মানে উঠলো বাড়িতে কটক দেয় টাইপস ছিলাম। তো বিয়ের পরে এলাম, সবাই বলে না বিয়ের পরে একদম শান্ত হয়ে থাকতে হবে। আমি এসে দেখলাম ও মা, আমার শাশুড়িও তো তাই। আর আমাদের যে অপোজিট স্বামী স্কোয়ার, তারা হচ্ছে স্বামী স্কোয়ার আছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো দেখলেই বোঝা যাবে। আপনাদের মানে সেলো টেপার আলাদা করে লাগাতে হবে না, ওটা ইনবিল্ট হয়ে গেছে না কয়েক বছরের জীবনে। আহারে, মুখটা ছোট হয়ে গেছে। ঠিক আছে, শুনি, কথা শুনি, তারপর আসছি। হ্যাঁ, কিছুক্ষণ অন্তর বলবে চুপ করো না, তোমরা একটু চুপ করো না। তো আমাদের জন্য মাথায় অনেক কিছু চলে। হঠাৎ করে মা বললো এই জিনিসগুলো এনে দে তো একটু রান্না করি। বা মার হাতের কাজ ভীষণ সুন্দর, কানের দুল বানানো, মানে এত সুন্দর জিনিস পারে। কিন্তু ভদ্রমহিলা সারাটা বিবাহিত জীবন কাটালো শুধু সংসার সংসার সংসার, এই দিকগুলোতে খুব একটা ফোকাস করলো না। তো আমি দেখলাম যে এই জিনিসগুলো যখন তুমি পারো ছেড়ে দাও, ওদের কাজ ওদের করতে দাও, এবার তুমি এগুলোতে মন দাও। আমি তো আছি তোমার এর জন্য, গিনিপিগ হওয়ার জন্য। তো আমার জন্য তো জামা কাপড়, ইভেন আমি বিয়ে বাড়ির ড্রেসও মা আমাকে বানিয়ে দেয়। তো কানের দুল, গলার হার, এগুলো তো হচ্ছেই। রিসেন্টলি হচ্ছে পুজোর আগে হেয়ার কাটিংও হয়েছে আমার। তো শাশুড়ি বৌমা সারাক্ষণ এরকম লেগে লেগেই থাকে না? না না, ঝগড়াঝাটি হয় না? অভিমান মান কি নিয়ে ঝগড়া হয়? বিয়ে বাড়ি থেকে আসলো, শাড়িটা ওরকমই পরে রইলো, নাও ভাঁজ করো। কিন্তু বিয়ে বাড়িতে যাচ্ছে সেটা কিন্তু আমার শাড়ি ঠিক করে দিতে হবে, আমার সাজের জিনিস গুছিয়ে দিতে হবে, চুল বেঁধে দিতে হবে, সব কিছু আমার। আগের দিন 2-3 দিন রাত্রিবেলা ধরে ইউটিউবে চুল দেখছি বাঁধা। ওকে, থ্যাংক ইউ। এবার আসছি আমার। নমস্কার দিদি, আমরা বনগাঁ থেকে এসেছি। এটা আমার শাশুড়ি। আমি রীতা ঘোষ, ও আমার বৌমা।
রোশনি সরকার। রোশনি, হ্যাঁ হ্যাঁ। রোশনি, একটু তোমাদের কথা বলো। হ্যাঁ, তো আমার শাশুড়ির সাথে সম্পর্ক আমার মায়ের মতোই, মানে আমি যা যা আমার মার সাথে করতাম বলতে গেলে আমি তা আমার শাশুড়ির সাথেও করি। মানে আমাদের দুজনেরই ভীষণ জেদ, হট করে কোনো বিষয়ে রেগে গেলাম, হ্যাঁ হট করে মাকে বললাম যে আমি তোমার সাথে কথা বলবো না, আমি বলতে চাইছি না। মা কিছুক্ষণ ঘরে গেল, একটু ভাবনা চিন্তা করে এসে মা বললো, আমাকে বোঝালো যে তোমার এই জিনিসটাতে আমার খারাপ লাগলো। তো আমার মধ্যিখানে আমার বর কি হয়, আমাদের দুজনের ঝামেলার মধ্যে ও মধ্যিখানে পিষে আরে বর এসছে না, বর আসেনি, আজকে ওর সাব ডিভিশনের খেলা আছে, অমনি একটা প্রাইভেট সেক্টরে জব করে, তো উইকেন্ডে বাড়ি আসে। প্লেয়ার তোমার বর? হ্যাঁ, ও খেলেও ক্রিকেট খেলে। হ্যাঁ, ঝগড়া শুরু হয় আমাদের দুজনকে নিয়ে, আমরা দুজন মিলে যাই, আমার হাজবেন্ডের সাথে আমার কথা নেই, মায়েরও কথা নেই। হায় 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 হায়, এইসব রাগ অনুরাগের মাঝখানে ও বলে স্যান্ডউইচ এসেই হচ্ছে। ভুল করেছি, আমি দুদিনের জন্য আসি এই করতে। আহারে, আসলে না, কি বলতো, আমি সবটাই নিজে সামলাই। আমার ভালো লাগে, কাজ করতে আমার ভালো লাগে, রান্না করতে আমার ভালো লাগে, আমি সবাইকে খাওয়াতেও ভালোবাসি। যাই হোক, আমার বৌমা এমনি খুবই ভালো, শুধু একটু রাগ করে। না, রাগ করে সেটা অনেক কমেছে। আচ্ছা। এখন অনেক লক্ষ্মী হয়ে গেছে, বাহ, বাহ। সংসারে রান্না। লক্ষ্মী বৌমা, লক্ষ্মী হয়ে শোনো, থেকো, ঠিক আমি আছে? যেমন রাঁধতে জানি, আমার বৌমা ও রাঁধতে জানে, সুপার। বউ রান্না করে ক্লাবে শাশুড়ি সবাইকে বৌমাদের খাওয়াচ্ছে। প্রচুর গল্প শুনতে শুনতে তো এখানেই আমার সব সময় চলে যাবে মনে হচ্ছে। সাতটা আজকে গল্প শুনতেই বেজে যাবে। ও শিখে না না গেছে। না, তার সঙ্গে খেলাধুলাও করতে হবে, অবশ্যই করব। আমার 3 জোড়া লক্ষ্মীকে নিয়ে আপাতত রাউন্ডে ঢুকি, বাকি গল্প একটু পরে শুনছি। শুরু করি প্রথম রাউন্ড, নোট দিয়ে যায় চেনা। প্রথমে ডেকে নি সাথী স্কোয়ারকে, চলে এসো। 1 মিনিট সময় শুরু এবার। কই, কিছু তো বলছে না শাশুড়ি। আরে এটা ঠিক করে বোঝা যাচ্ছে না। কালি লাগাতে হবে, নালে বোঝা যাবে না। কালি কালি কালি, আচ্ছা ওটাতে কালি না লাগালে কিচ্ছু বোঝা যাবে না। 500, আচ্ছা কালি নিয়ে কালি নিয়ে। এটা 20, এটা লম্বাটা, আচ্ছা এটা 100, এই দুটো, এটা 100 করো করো, উনি বলছেন করো। এটা মেরে দিয়েছে সব, ওয়েল ডান। 1 মিনিট শেষ হওয়ার আগেই কেল্লা ফতে। দেখি কি দাঁড়ালো। সাথী, আমাদের ছোট সাথী, সাথী জুনিয়র 500 টাকার ছাপ দিয়েছে 20 টাকার নোটে, 200 টাকার ছাপ দিয়েছে 100 টাকার নোটে, 500 টাকার ছাপ দিয়েছে 10 টাকার নোটে, 100 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে, 20 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে, 200 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে, 100 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে, 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। খাতা খুলেছে। 500 টাকার ছাপ মেরেছে আবার 100 টাকার নোটে, 200 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে, 20 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে। মিলেছে মিলেছে। 500 টাকার আবার ছাপ মেরেছে 200 টাকার নোটে, 100 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে, 50 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে, 10 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে। মিলেছে এটা। 50 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। লাভলি। 500, 600, 50, 70, 80, 680। এবার ডাকবো জুটি নাম্বার 2, সংহিতা দি আর মৌসুমীকে। আপনাদের সময় শুরু
এবার ও বাবা, একসঙ্গে সবে 500 ছাপ মারছে। যাক বাবা, সবকটা 500 নেই, এটা দেখে 500 মনে হচ্ছে। 100, কি মুশকিল, এত 500 টাকা নেই। এইটুকু নোটে 500 ছাপ মারছে। ও বাবা, 40 সেকেন্ডে খেলা শেষ করেছে, প্রায় সবকটাতে 500 ছাপ মেরে দিয়েছে। দেখি তবুও কটা মিলল। 500 টাকার ছাপ মেরেছেন 100 টাকার নোটে, 500 টাকার ছাপ মেরেছেন 200 টাকার নোটে, 500 টাকার ছাপ মেরেছেন আবার 200 টাকার নোটে, আবার 500 টাকার ছাপ মেরেছেন 50 টাকার নোটে, আবার 500 টাকার ছাপ মেরেছেন 100 টাকার নোটে, আবার 500 টাকার ছাপ মেরেছেন 500 টাকার, আবার 500 টাকার ছাপ মেরেছেন 100 টাকার নোটে, 500 টাকার ছাপ মেরেছেন আবার 500 টাকার নোটে। দুটো মিলেছে। 100 টাকার ছাপ মেরেছেন 50 টাকার নোটে, 100 টাকার ছাপ মেরেছেন 20 টাকার নোটে, 500 টাকার আবার ছাপ মেরেছেন 10 টাকার নোটে, আবার 500 ছাপ মেরেছে 50 টাকার নোটে, আবার 500 ছাপ মেরেছে 10 টাকার নোটে, আবার 500 ছাপ মেরেছে 50 টাকার নোটে, 50 ছাপ মেরেছে ফাইনালি 200 টাকার নোটে। 1000 টাকা মৌসুমী আর সংহিতার। এবার রীতা শাশুড়ি আর রোশনি বৌমা। আপনাদের সময় শুরু এবার। 500, 200, ও না এটা 100, আচ্ছা 50, এটাও 50, ওটাও 50, আচ্ছা। শাশুড়ি তো কিছু বলছেনই না, চুপ হয়ে গেছেন টেনশনে। আবার 500 মারছে সব কটাতে। 50, আলাদা আলাদা সাইজ ছিল তো। আবার 500, এইটুকু নোট 200। 48 সেকেন্ডে ছাপ মারা শেষ। আগে দেখি কটা মিলল। 100 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে, 500 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে, আবার 500 ছাপ মেরেছে 500 টাকার নোটে, 100 ছাপ মেরেছে 50 টাকার নোটে, 50 ছাপ মেরেছে 10 টাকার নোটে, 500 ছাপ মেরেছে 20 টাকার নোটে, 50 ছাপ মেরেছে 200 টাকার নোটে, 100 ছাপ মেরেছে 100 টাকার নোটে, মিলেছে। 200 ছাপ মেরেছে 10 টাকার নোটে, 100 ছাপ মেরেছে 50 টাকার নোটে, 500 ছাপ মেরেছে 200 টাকার নোটে, 50 ছাপ মেরেছে 50 টাকার নোটে, 500 আবার ছাপ মেরেছে আবার 500 টাকার নোটে, 50 ছাপ মেরেছে 50 টাকার নোটে, 500 ছাপ মেরেছে 200 টাকার নোটে, 50 ছাপ মেরেছে 100 টাকার নোটে। 1100, 1200 স্কোর হয়েছে। তিন জোড়া মজার লক্ষ্মীকে নিয়ে চলছে আমাদের খেলা। কে কোথায় প্রথম রাউন্ডে শেষে দাঁড়িয়ে আছে একবার দেখে নিই। সাথী স্কোয়ারের কাছে আছে 680 টাকা। শাশুড়ি মৌসুমী আর বৌমা সংহিতা ওদের কাছে রয়েছে 1000 টাকা। আর রীতাদি আর রোশনির কাছে রয়েছে 1200 টাকা। ছজন মা লক্ষ্মীকে নিয়ে চলছে আমাদের আজকের খেলা। তিন জোড়া শাশুড়ি এবং বৌমা।
এইবার হবে আসল মজা, কাহানি মে আসলি টুইস্ট। দিদি দিদি একটু সুন্দর সুন্দর পোজ দাও, তোর মুখের দিকে আনছি ক্যামেরাটা, একটু সুন্দর করে পোজ দাও, এরকম ভাবে মুখটা তাকিও না, একটু সুন্দর করে হাসো। হয়েছে? আমি নিজের প্রফেসর আজ থেকে বেছে নিলাম। প্রফেশন মানে জীবিকা, প্রফেসর নয়। কি প্রফেশন বাছলে শুনি? আমি তো প্রি ওয়েডিং ফটোগ্রাফি করবো, এই যে সুন্দর সুন্দর বৌমা শাশুড়ি সব রয়েছে। প্রি ওয়েডিং নয়, ওটাকে ওয়েডিং বলে, ওয়েডিং। আর ওদের সব পোস্ট ওয়েডিং এখন চলছে। ওর নাম হলো টুনির দি, ওর নাম আমি এখনো জানি না, ওর বোনের নাম টুনি। টুনির দি গানের রাউন্ডের আগে ঠিক চলে আসে, আর যারা একটু কমের দিকে থাকে তাদেরকে একটু ছুঁয়ে দেয়, আর তাদের নম্বর হু হু করে বেড়ে যায়। শাশুড়ি মাদেরকে বলছি, আপনারা যখন বৌমা বরণ করেছেন, আপনারা উলু দিয়েছেন? আপনারা এই যে উলু দিলেন, আমি কুলু দেব। যাও সাথী, জড়িয়ে ধরো। তাহলে শুরু করি আমাদের গানের রাউন্ড, গানে গানে লক্ষ্মী লাভ। 5টা গান, প্রত্যেকটা গানের জন্যই 3টে করে ক্লু দেব। গানটা চিনতে হবে। প্রথম গানের জন্য 1500 টাকার জন্য প্রথম ক্লু শুনবো। हिंदी गान, हिंदी। आज रपट जाए कि हमें ना उठाइयो, हमें ना उठाइयो, सुलाइयो, सुलाइयो, जाके जिससे आइयो आइयो आइयो। আচ্ছা, উত্তরটা লক করি। আজ রপট যায়। আমি সেকেন্ড ক্লুটা শোনাবো, যদি অন্য গান মনে হয় 1000 টাকার জন্য সেকেন্ড ক্লু। খেলতে চাও 1000 টাকার জন্য? মনে পড়েছে গানটা? এই গানটাই মনে হচ্ছে। 3জনরাই বলছে এই গানটাই মনে হচ্ছে। অডিয়েন্সের কি মনে হচ্ছে? এটাই? গানটা শুনি তাহলে। आज रपट जाए तो हमें ना उठाइयो, आज फिसल जाए तो हमें ना उठाइयो, हमें जो उठाइयो तो खुद भी रपट जाइयो, हाँ खुद भी फिसल जाइयो। आज रपट आज रपट जाए तो हमें ना उठाइयो। শাশুড়ি পুরো সুইটা পাটিল। I love the spirit. And 1500 টাকা অ্যাড হলো। এখন তোমাদের কাছে 2500 টাকা। সেকেন্ড গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য স্ক্রিনে দেখব। বাংলা গান। কি পাখি? বাজার টিপে দিয়েছেন। বুলবুল পাখি ময়নাটিয়ে আয়না জানা গান শুনিয়ে। এটা বুলবুল পাখি মনে হলো। লক করলাম রোশনি আর রীতাদির উত্তর 1500 টাকার জন্য। সেকেন্ড ক্লুটা দেখাই। সেই যে হলুদ পাখি বসে জামরুল গাছের ডালে, তারপর করতো ডাকা ডাকি আমার শৈশবের সকালে। এটাই তোমাদের উত্তরটা লক করছি। থার্ড ক্লুটা দেখি, তারপর যদি সাথীরা খেলতে চায় 500 টাকার জন্য খেলতে পারে। তোমার বৌমা যে এত কথা বললে, কি পাখি তুমি বুঝতে পারছো না? টুনির দি অনেক কিছু বলে যাচ্ছে, একটু মন দিয়ে শোনো তোমরাও কি বলছে। ওদিকে অডিয়েন্স থেকে হাত উঠছে। বউ কথা কও, বউ কথা কও, ডাকিস কেন শুনতে থাকি। শুনেনি গানটা একবার। ডালে ডালে
500 টাকা চলে যাচ্ছে স্বাতীদি অ্যান্ড স্বাতীর কাছে। 1180 টাকা তোমাদের কাছে। মৌসুমীদি অ্যান্ড সংহিতা 100 টাকা মাইনাস হবে ভুল উত্তর দেওয়ার জন্য। তোমাদের স্কোর হবে 2400। হাততালি দিচ্ছি না, দুঃখের খবর। রীতাদি অ্যান্ড রোশনি, তোমাদের স্কোর ছিল 1200, 100 টাকা মাইনাস হলো। 1100 এখন তোমাদের স্কোর। এখন লোয়েস্ট স্কোরে আছে রীতা আর রোশনি। চলে যাও, চিন্তা করো না, আসবো, আমি আবার আসবো। নেক্সট 3 নম্বর গানের জন্য 1500 টাকার জন্য প্রথম ক্লু শুনবো। বলো। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। আচ্ছা, এটা লক করি। হ্যাঁ। সেকেন্ড ক্লু। বলো। চোখ তুলে দেখো না। ওরা অলরেডি বলে দিয়েছে। মৌসুমী দিয়ান সংহিতা, অন্য কোনো গান ট্রাই করবেন? আচ্ছা আমি বলছি, আমি শুনে যদি না বলি তাহলে মাইনাস কোনো হবে না? অসুবিধা নেই। তাহলে আমি ওকে শুনবো। ওকে, থার্ড ক্লু। শাক বাজাও উলু দাও খুশিতে ওড়ো, প্রদীপ জ্বালিয়ে বরণ করো। ওরা যেটা বলছে সেটাই, ওটাই। আপনারাও বলছেন ওরা যেটা বলছে সেটাই। অডিয়েন্স একদম রাইট আনসার। আচ্ছা, গানটা শুনে নি। চোখ তুলে দেখো না কে এসেছে, আরে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। আরে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাখি